আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে, তার ক্ষমতা দিয়ে, সবকিছু দিয়ে আল্লাহ পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন, দেখেন নাই? তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে? তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে? তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে? অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস, যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস, মানে ইহসান। আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করা, এটা হলো ইহসান। এটা ইবাদতের অনেক উঁচু স্তর। সবাই কিন্তু শুরুতেই ইহসান অর্জন করতে পারে না। আমলের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, হ্যাঁ, তাহাজ্জুদের মধ্য দিয়ে, ভালো ভালো দান খয়রাত, দান সাদাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয়, কলব যখন পরিশুদ্ধ হয়, আল্লাহ ওয়ালা মানুষের সোহবত পায়, আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারিফত চলে আসে। একবারে কিন্তু আসে না, একবারে আসে। এবং জিকির, বেশি বেশি আল্লাহর জিকির করতে হয়। জিকিরেই কলব কি হয়? তাজা হয়, পরিচ্ছন্ন হয়। আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? এটাই বলে যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। এরপর